আমাদের শহরগুলো প্রতিদিন জেগে ওঠে নতুন কোলাহলে। একই সঙ্গে বাড়ে তাপ, বন্যা আর দূষণের চাপ। জলবায়ু পরিবর্তন কোনো দূরের গল্প নয়, এটা আমাদের বাড়ি, স্কুল, খেলার মাঠ সবকিছুকেই ছুঁয়ে যাচ্ছে। তাই পরিবর্তনের শুরু এখানেই, আমাদের হাতেই। অ্যাকুমেন হ্যাভেন বিশ্বাস করে প্রতিটি শিশুই পারে পৃথিবীর রক্ষক হতে। সেই বিশ্বাস থেকেই আমাদের স্কুল ভিত্তিক কর্মসূচি আর্থ অ্যাভেঞ্জার্স। উফ, উফ, আমি খুব কষ্টে আছি। গরমে হাঁসফাঁস করছি। আমার আশেপাশে ধোঁয়া, প্লাস্টিক, কাটা গাছ। আমি আর পারছি না। আজ আমরা এসেছি শেরে বাংলা আইডিয়াল স্কুলে, ঢাকার রায়ের বাজারের বৈশাখী খেলার মাঠের কাছে। ওয়ার্কশপটি শুরু হয় একটি মজার অ্যানিমেশন দিয়ে। আমি বুঝেছি। পৃথিবী ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। একে বলে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। যেখানে সহজ ভাষায় বোঝানো হয় জলবায়ু পরিবর্তন, কার্বন ডাইঅক্সাইড এবং আমাদের দৈনন্দিন অভ্যাস কিভাবে পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। আমি হচ্ছে একটা অর্গানাইজেশন থেকে এসেছি। সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে অ্যাকুমেন হ্যাভেন। এরপর থেকে আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক উপস্থাপনা, কঠিন তত্ত্বগুলো শিশুদের বয়স উপযোগী করে গল্প ও বাস্তব উদাহরণে সহজভাবে শেখানো হয়। আমাদের মূলমন্ত্র খেলার মাধ্যমে শেখা। তাই আমরা তৈরি করেছি দুটি খেলা, গাছের খেলা এবং ভালো মন্দ অভ্যাসের খেলা। খেলতে খেলতেই বাচ্চারা শিখে ফেলে কিভাবে বর্জ্য কমাতে হয়, বিদ্যুৎ পানির সাশ্রয় করতে হয় আর পুনর্ব্যবহারকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হয়। তারা আরও শেখে গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ও অক্সিজেন ছাড়ে। তাই বেশি বেশি গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। শিশুরাই আগামীর ভরসা। তাদের কল্পনা শক্তিকে ডানা দিতে আমরা রাখি স্বপ্নের পৃথিবী আঁকার সময়। রং পেন্সিলে ফুটে ওঠে সবুজ শহর, স্বচ্ছ নদী, ছায়াময় পথ। গাছের প্রতি ভালোবাসা ও মমতা গড়ে তুলতে আমরা বীজ বপন থেকে চারা রোপণ সবই হাতে কলমে শেখাই। লাগাতে হবে। তাহলে আজকে আমরা এখন গাছ লাগানো শিখব, কিভাবে গাছ লাগাইতে হয়। শেষে সবাইকে গাছ রক্ষক হিসেবে ঘোষণা করি। শিশুরা তখন প্রতিজ্ঞা করে, আমি বেশি বেশি গাছ লাগাবো, আমি প্লাস্টিক কম ব্যবহার করব, আমি পানি অপচয় করব না, আমি শক্তি সাশ্রয়ী হব। প্লাস্টিকের ব্যবহার কমাবো, গাছ লাগাবো বেশি বেশি করে, কার্বন আমরা দিব কিন্তু বেশি, গাছ কার্বন নিলে কিন্তু অল্প, বেশি নিলে গাছ কার্বন সহ্য করতে পারবে না। আমাদের বাচ্চারা ভবিষ্যতে গাছ লাগায়, পরিবেশের এই বিষয়গুলি একটু খেয়াল রাখে, ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। এবং এখান থেকেই যদি শুরু হয়, শেরে বাংলা আইডিয়াল স্কুল থেকে যদি 10টা, এখানে 50 জন বাচ্চা ওয়ার্কশপে অংশগ্রহণ করছে, 10টা বাচ্চা যদি 10টা গাছ লাগায়, তাহলে আজ থেকে 10 বছর পরে এই গাছগুলি ছায়া দিবে। এবং এইভাবে যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই কার্যক্রমটা অগ্রসর হয় এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের বাচ্চারা যদি, যেমন শেরে বাংলার বাচ্চাদের জন্য হয়তো সুযোগটা একটু কম, অন্যান্য স্কুলের বাচ্চাদের জন্য যদি আরও বেশি সুযোগ থাকে, এখানে আমি ফর এক্সাম্পল 10টা গাছের কথা বলছি, কোনো স্কুল থেকে হয়তো 100টা গাছ লাগাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের পৃথিবীটা সবুজময় হবে, আমাদের বেঁচে থাকার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ আমরা পাবো। এভাবেই আমরা আজকে শিশুকে গড়ে তুলি ভবিষ্যতের কর্ণধারে, যারা পরিবার, স্কুল ও পাড়ায় ছোট ছোট অভ্যাস বদলে বড় পরিবর্তন ঘটাবে। আপনিও কি আমাদের এই যাত্রার সঙ্গী হবেন?